আজকে আমাদের গল্প পাঠের আগে লেখক সম্পর্কে কিছু জানানো দরকার। আজকের গল্পের লেখক প্রতীক দে সরকার। পেশায় এমনিতে ইঞ্জিনিয়ার, তবে নেশা লেখালেখি এবং সিনেমার চিত্রনাট্য রচনা। কালজয়ী সাহিত্যিক ও হেনরির দ্বারা অনুপ্রাণিত হয়ে লেখালেখির সূচনা। যদিও মাধ্যম মূলত ইংরেজি, তবে ইদানিংকালে বাংলায় হয়ে উঠেছে লেখকের গল্প বলার প্রিয় মাধ্যম। লেখকের সর্বশেষ প্রকাশিত গ্রন্থ সেই টগর ফুলের গাছটা থেকে আজকের গল্প এমনও হয়। অফিস থেকে যখন বেরোলাম তখন রাত 9টা হবে। বাইকটা স্টার্ট নিচ্ছিল না। আমার এমনি একটু মাথা গরম, তার উপর আবার বস সবার সামনে টার্গেট না হওয়া নিয়ে এমন কথা শোনালো যে মনে হলো সালার বুকে বাইকটা চড়িয়ে দিই। কিন্তু পারলাম কই, মাথা নিচু করে সব সহ্য করে গেলাম। তো সেই বাইকটারই যখন সেলফ স্টার্ট নিচ্ছিল না, ব্যাটার পেটে এক লাথি মারলাম। অমনি দড়াম করে ওটা পরে লুকিং গ্লাসটা গেল বেঁকে। তারপর আমার বাহনটাকে তুলে কিক স্টার্ট দেওয়া শুরু করলাম। অনেক দিনের অনভ্যাস, ক্লান্ত শরীর, ভারী মন, তাই বেশ কিছুটা সময় লেগে গেল। অবশেষে অফিসের চৌহদ্দি পেরিয়ে যখন বাইক নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরোলাম, ঘড়ির কাঁটা প্রায় 9:30 ছুঁই ছুঁই। ধর্মতলা থেকে এয়ারপোর্ট হয়ে দত্তপুকুর যাব। বারাসাত অব্দি রাস্তা ভালো, কিন্তু তারপর থেকে এক ফালি রাস্তার ওপর দুদিক দিয়ে গাড়ি আসে আর যায়। পথে আলো নেই, তাই সাধারণত গতি কমিয়েই চালাই। কিন্তু আজ অন্যরকম। আজ আমায় রোখে কে? বসের 14 পুরুষ উদ্ধার করতে করতে বাইকের স্পিড আরও বাড়িয়ে দিলাম। দত্তপুকুর রেলগেটে পৌঁছানোর আগেই ব্যাপারটা ঘটে গেল। দূর থেকে দেখলাম রাস্তার উপর একটা খয়েরি রঙের কুকুর শুয়ে আছে। আমি 2 বার হর্ন বাজালাম, কিন্তু ব্যাটা সরল না। ওর আশপাশ দিয়ে যাবার প্রচুর জায়গা ছিল, তাই আমার অসুবিধা হবার কোনো কারণ নেই। তাও নিয়তির টানে বাইকটাকে ওর পাশ দিয়ে নিয়ে যাওয়ার সময় গতিটা কমিয়ে পেটে একটা মোক্ষম লাথি কষালাম। অমনি কেউ কেউ করে চিৎকার করতে করতে ঘুমন্ত কুকুরটা উঠে আমায় মাপতে মাপতে রাস্তার পাশে সরে গেল। নিজের পৌরুষে তখন একটা নতুন পালক যোগ হয়েছে। এরপর বিজয়ীর হাসি মেখে বাইকটা কিছু দূরে থামিয়ে হেলমেটটা হাতে নিয়ে একটা সিগারেট ধরালাম। মনের সুখে টান দিচ্ছি, এমন সময় দেখলাম কুকুরটা জুলজুল চোখে আমার দিকে তাকিয়ে আছে। ব্যাটা লেগেছে, কিন্তু আমার তাতে কেন হেলদোল নেই। বেশ মজার খোরাক পাচ্ছি। এরপর হাতে একটা ঢিল তুলে ওই কুকুরটাকে লক্ষ্য করে ছুঁড়লাম। লাগবি তো লাগ, সোজা ব্যাটার মাথায় টক করে লাগলো। আমি খুশিতে প্রায় লাফিয়ে উঠলাম। তবে আমার সে হাসি কপালে বেশিক্ষণ সইল না। কুকুরটা দাঁত মুখ খিঁচিয়ে আমার দিকে ছুটতে শুরু করেছে। আমাদের মধ্যেকার হাত 30 দূরত্ব ও টপকে ফেললো বলে ওর সঙ্গে ছুটে পারবো না, তাই বাইকটা স্টার্ট দিয়েই রেসটা বাড়িয়ে দিলাম। আর অমনি আমার 180 সিসির বাইকটা চিতা বাঘের ক্ষিপ্রতায় ছুটতে শুরু করলো। 1-2 সেকেন্ডের জন্য মনে হলো কুকুরটা পায়ে কামড়ে দিল বলে। তারপর ও আস্তে আস্তে হাঁপিয়ে রাস্তায় শুয়ে পড়ল। বেঁচে গেছি। ঘাড় ঘুরিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আর ঠিক তখনই বাইকের সামনের চাকাটা যেন কিছুতে পড়ল। সামনে তাকাতেই দেখলাম আমার বাইক ওই তীব্র গতিতে রাস্তার প্রায় মাঝখানে চাঁদের বুকের গহ্বরের আকারের একটা গর্তে পড়েছে। পা হাত দুটোই ব্রেকে গেল, তবে বিশেষ লাভ হলো না। এক ঝাঁকুনির অভিঘাতে আমি উড়ে গিয়ে বাইক সমেত চিৎপটাং হয়ে রাস্তায় পড়লাম।
তারপর সব কিছু অন্ধকার হয়ে গেল। ঘোরটা কাটলো একটা আওয়াজে। একটা কুকুর করুণ স্বরে কাঁদছে। চোখ খুললাম, মাথাটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে, তবে হাত পা দিয়ে রক্ত ঝরলেও মাথাটা আমার অক্ষতই ছিল। তারপর একটু কষ্ট করে উঠে বসতেই চোখে পড়ল সেই কুকুরটা হেলতে দুলতে আমার দিকে এগিয়ে আসছে। ওর কোনো তাড়াহুড়ো নেই, যেন জানে আমি আর পালাতে পারবো না। আমি কষ্ট করে উঠে ঘষতে যাওয়া বাইকটাকে দাঁড় করিয়ে সেলফ স্টার্ট দিতেই ইঞ্জিনটা জেগে উঠল। উফ! অফিসে এমনটা হলে আমার এত দেরি হতো না। এই ভেবে কুকুরটাকে আমায় তাড়া করবার চ্যালেঞ্জ জানিয়ে মেরে কেটে হয়তো 100 ফুট এগিয়েছি। এমন সময় দেখলাম সামনের থেকে উদ্বিগ্ন মানুষজন উদ্গ্রীব হয়ে আমার গা ঘেঁষে পিছনের দিকে দৌড়চ্ছেন। ইডিয়েট কোথাকার! ধাক্কা লাগলে আবার একটা দুর্ঘটনা ঘটবে, তারপর বলবে বাইকওয়ালারই দোষ। কিন্তু সবাই কেন এমন পাগলের মতো দৌড়চ্ছে? দেখার জন্য ঘাড় ঘোরাতেই কিছুটা দূরে সেই খয়েরি রঙের কুকুরটার লাশ চোখে পড়ল। তার আগে অবশ্য আমারই মতো একটা বাইককে মাঝ রাস্তায় পড়ে থাকতে দেখলাম। এরপর চোখটা একটু পাশে সরাতেই বুকটা ছ্যাঁত করে উঠল। আমার বহু পরিচিত, আমার প্রিয় সাদা রঙের রক্তস্নাত শার্টের ভেতরে আমার দোমড়ানো মোচড়ানো মৃতদেহটা নজরে পড়ল।